আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সসের একটি অথেন্টিক রেসিপি। টমেটো সস বিভিন্ন রান্না এবং স্ন্যাক্স খাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের দেশে এই সময় অনেক বেশি পাকা টমেটো পাওয়া যায়। আর এই পাকা টমেটো দিয়ে যদি আমরা টমেটো সস তৈরি করে সংরক্ষণ করতে পারি তাহলে সারা বছর আর টমেটো সস আমাদের কিনতে হবে না। সস তৈরির পাশাপাশি কিভাবে এটা সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন, আজকে সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। সস তৈরি করার জন্য আমি একেবারে পাকা লাল টুকটুকে যে টমেটোগুলো সেটাই নিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিভাবে কাটছি সেটা একটু দেখলেই বুঝতে পারবেন। কাটার সময় টমেটোর মাঝখানে যে একটা বোটা থাকে সেই বোটার অংশটাকেও কেটে ফেলে দিতে হবে। তাই আমি যেভাবে কাটছি এভাবে কেটে বোটাটা ফেলে দিতে পারেন। আপনারা চাইলে টমেটোটাকে আরও ছোট করে কেটে নিতে পারেন। আরেকটা কথা, আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণে টমেটো নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে নিতে পারেন। এই তো আমার টমেটো কাটাও হয়ে গেছে। আর এখানে আমি 1 কেজি পরিমাণের জন্য 4 থেকে 5 কোয়া রসুন নিয়েছি। আর রসুনটাকেও একটু কেটে নিচ্ছি। আর এটা অপশনাল, আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন, তবে রসুন দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। কাটা হয়ে গেছে, এখন আমি রসুনটাও দিয়ে দিচ্ছি। আর রসুনের সাথে আমি নিয়েছি কিছু শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ আমি হট সস তৈরি করব। আর আপনারা যদি নর্মাল সস তৈরি করতে চান তাহলে 1 কেজি টমেটোর জন্য 2 থেকে 3টা মরিচ ব্যবহার করলে হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এখন আমি চুলাটা ধরিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব। দেখতে দেখতে টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মরিচ এবং রসুনগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে, দেখে বোঝাই যাচ্ছে। সময়ের স্বল্পতার জন্য আমি সেদ্ধ করার পুরো অংশটা দেখালাম না, কিছুটা অংশ স্কিপ করে দিয়েছি। দেখতে দেখতে টমেটোগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এগুলোকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই একটু ভালো করে ব্লেন্ড করে নেবেন। আর ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এরকম একটি স্ট্রেনারে এগুলোকে ঢেলে দিয়েছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের মধ্যেও এটাকে ছেঁকে নিতে পারেন। দোকানের মতো পারফেক্ট এবং স্মুথ টমেটো সস তৈরি করতে চাইলে অবশ্যই টমেটোগুলোকে সেদ্ধ করার পর ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা বের হয়েছে সেটা আমি ফেলে দিব। আর এখন দেখুন এটা কতটা স্মুথ হয়েছে। আপনারা যদি পাতলা কাপড়ে এটাকে ছেঁকে নেন তালের রসের মতো, তাহলে এটা আরও স্মুথ হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, এটা অবশ্যই দিতে হবে। আরেকটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে এই রেড ফুড কালার। এটা দিলে একেবারে দোকানের মতো পারফেক্ট লাল টুকটুকে কালার আসবে। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। 1 কেজি পরিমাণ টমেটোর জন্য এখানে 1/4 কাপই আমার কাছে পারফেক্ট মনে হয়। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর আমি এখানে দোকানের মতো অথেন্টিক একটি লাল টুকটুকে কালারের জন্য দিয়ে দিয়েছি 2-3 ফোঁটা রেড ফুড কালার। আপনারাও চাইলে দিয়ে দিতে পারেন। আর এখন চুলাটা ধরিয়ে আমি মিডিয়াম আঁচে এখন টমেটো সসটা জাল করে নিচ্ছি। টমেটো সসটাকে অনবরত এভাবে নাড়তে হবে আর এটাকে মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে, কারণ নিচে দিয়ে লেগে গেলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। জাল করে নিতে নিতে যখন টমেটো সসটা একটু ঘন হয়ে আসবে তখন এটাকে একটু চেক করে নিতে হবে যে এটা হয়েছে কিনা। সে পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটি সমান্তরাল এরকম একটি প্লেট নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণে টমেটো সস নিয়ে কিছুক্ষণ কাত করে ধরে রাখবেন। যদি কাত করে ধরে রাখার পরে এরকম পানির মতো গড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে টমেটো সসটা আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা পানির মতো হয়ে গড়িয়ে পড়ছে, তার মানে এটা আরেকটু জাল করে নিতে হবে। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি আবার একটু তুলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এবারও আমি কাত করে ধরে রাখছি, কিন্তু এখন আর গড়িয়ে পড়ছে না, তার মানে টমেটো সসটা এখন রেডি হয়ে গেছে। আমি নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এটার কালারটা কতটা সুন্দর এসেছে, একেবারে মনে হচ্ছে দোকানের কেনা পারফেক্ট সস। এবার সংরক্ষণ পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। টমেটো সসটাকে সারা বছর সংরক্ষণ করার জন্য একটি কাচের এয়ারটাইট জার নিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর তার ভেতরে আপনারা 6 মাস পর্যন্ত নর্মাল আবহাওয়াতে সংরক্ষণ করতে পারবেন।
আর 1 বছর পর্যন্ত যদি আপনারা এই টমেটো সসটাকে সংরক্ষণ করতে চান তাহলে ফ্রিজের নরমাল চেম্বারে 1 বছর পর্যন্ত এরকম কাচের জারে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমি যেহেতু হট সস তৈরি করেছি, এটা স্ন্যাক্সের সাথে খেতে সত্যিই অনেক অসাধারণ লাগে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।